হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক থেকে হিন্দু স্কুলের যে মডেল কোয়েশ্চেন পেপারটা দেওয়া রয়েছে এটা আজকে আমরা সলভ করব। পেজ নাম্বার 347। তা ক্লাস 9-এর থার্ড সামেটিভ এক্সামের জন্য আমি অ্যাজ এ টিচার অবশ্যই বলবো দুটো গল্প তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানাস, দ্বিতীয় হচ্ছে আ সিপ্রেট সেলর। তা আশা রাখছি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউনিট থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। তা সেই জন্য এই দুটো গল্প থেকে অবশ্যই আমরা প্রত্যেকটা ইউনিট করে যাওয়ার চেষ্টা করব। যে কটা আমরা মডেল প্র্যাকটিস করতে পারবো আর কি কোয়েশ্চেন পেপার অবশ্যই আমরা করে যাব। তো এখানে আমরা যে সিনটা দেখতে পাচ্ছি, যে পোর্শনটা তুলে দেওয়া রয়েছে, এটা হচ্ছে আর সিপ্রেট সেলর থেকে তুলে দেওয়া রয়েছে। যারা পড়েছে অবশ্যই বুঝতে পারছো। তা এবার আমরা এর কোয়েশ্চেন পেপারগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বলছি, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে বলছে। প্রথম কি বলছে, আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে। দ্য ওয়ার্ড নচ মিনস, এই লাইনটার উপরে প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড নচ মিনস। তাহলে প্রথমে যেটা আছে, টেন্ট মানে আমরা জানি তাঁবু, সিড মানে বীজ, প্ল্যান্ট মানে গাছ, মার্ক মানে চিহ্ন। তাহলে এখানে উত্তরটা আসবে মার্ক। নেক্সট কি বলছে, ক্রুসো ডিসকভার্ড গ্রিন স্টকস কামিং আউট অফ দ্য গ্রাউন্ড আফটার। তা ক্রুসো দেখতে পেয়েছিল, এখানে আবিষ্কার করা বলবো না, গ্রিন স্টকস মানে সবুজ এই ডাঁটা বা ডান্ডিটা, কামিং আউট অফ দ্য গ্রিন গ্রাউন্ড মাটি থেকে বেরিয়ে আসতে আফটার কতদিন পর। এখানে আমরা দেখতে পাচ্ছি আ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। তাহলে এখানে আমরা যে উত্তরটা নেব, প্রথমে আমরা উত্তরটা নিয়ে নিলাম মার্ক, দ্বিতীয় হচ্ছে ক্রুসো, এটা হচ্ছে 1 মান্থ হবে। উত্তরটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 মান্থ। তৃতীয় কোয়েশ্চেন আছে দেখো, হি হ্যাড অ্যাচিভ সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার বাই দ্য। হি অ্যাচিভ মানে লাভ করেছিল বা অর্জন করেছিল, সিকিউরিটি মানে সুরক্ষা, ফুড মানে খাদ্য, অ্যান্ড শেল্টার মানে আশ্রয়, বাই কতদিন নাগাদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। তাহলে উত্তরটা দেবো আমরা, কোন উত্তরটাকে আমরা নেব তাহলে, জুন 1660। নেক্সট, ক্রুসো রেস্কিউড সার্টেন থিংস মানে নির্দিষ্ট কিছু জিনিস সেখান থেকে উদ্ধার করেছিল, ফ্রম কোথা থেকে, দ্য আইল্যান্ড মানে দ্বীপ থেকে, হিজ হাউস তার বাড়ি থেকে, দ্য শিপ মানে জাহাজ থেকে, হিজ প্লেন তার প্লেন থেকে। তাহলে আমরা জানি কি জাহাজ থেকে উত্তরটা হবে, সেই জন্য উত্তরটা নেব কি দ্য শিপ। দেখতে পাচ্ছি। এবার আমরা জানি দ্য রাইটার অফ দ্য টেক্সট, এটা প্রত্যেকেই আমরা জানি, দ্য রাইটার অফ দ্য ড্যানিয়েল ডিফো। নেক্সট কী করতে বলছে ভালো করে দেখে নাও, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই চার্টটি থেকে যে কজ এফেক্ট দেওয়া রয়েছে এটাকে পূরণ করতে বলছে। প্রথমে দিয়েছে এফেক্ট দিয়েছে, ক্রুসো স অনলি হাস্ক অ্যান্ড ডাস্কস ইন দ্য ব্যাগ। ক্রুসো ব্যাগের ভিতরে মানে তুষ এবং ধুলো দেখতে পেয়েছিল। এর কারণটা কী ছিল আমরা জানি, ম্যাক্সিমাম জিনিসটা দেখো, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মেন্ট ফর পোলট্রি ফিড, মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস। বেশিরভাগ অংশটা কী করেছিল, এটা ইঁদুরে খেয়ে নিয়েছিল। সেই জন্য এর উত্তরটা আমরা কি লিখব ভালো করে দেখে নাও। আমরা কজের ঘরে যে উত্তরটা লিখব, মোস্ট অফ দ্য কর্নস হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস, এই উত্তরটা আমরা দেব। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে কজে দিয়েছে, ক্রুসো ওয়ান্টেড টু কিপ দ্য মেজার অফ টাইম। ক্রুসো চেয়েছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু কিপ মানে রাখতে, দ্য মেজার অফ টাইম মানে সময়ের হিসাব। তাহলে ক্রুসো সময়ের হিসাব রাখতে চেয়েছিল। এফেক্ট কী হয়েছিল, তার ফলস্বরূপ সে কী করেছিল, সেজন্য উত্তরটা আমরা এখান থেকে নিয়ে নেব। দেখে নাও, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকেই রয়েছে আর কি লাইনটা আমরা, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে উত্তরটা দেখে নেব। দেখো, হি কাট আ নচ উইথ হিস নাইফ, সে কী করতে লাগলো, তার ছুরি দিয়ে একটা করে দাগ কাটতে লাগলো, অন দ্য পোস্ট সেই খুঁটির উপরে, ফর এভরিডে প্রত্যেক দিন। এটা হচ্ছে তোমার সাপোর্টিং এফেক্ট হবে। নেক্সট কি বলছে, এফেক্টের ঘরে দেখো, ক্রুসো মেড সাম উডেন বক্স। ক্রুসো কী করেছিল, কিছু কাঠের বাক্স তৈরি করেছিল। কারণটা কী ছিল, কজটা কী ছিল, ঠিক আছে। কজটা আমরা অবশ্যই জানি, সে তার খাবারটিকে বৃষ্টির হাত থেকে শুকনো রাখতে চেয়েছিল, এটাই আমরা কজটা জানি। সেটাকে আমরা একটু বইয়ে দেখে নিতে পারছি, দেখতে পাচ্ছি দেখো, আই স্পেন্ট, আশা করি দেখতে পাচ্ছ, আই স্পেন্ট দ্য নেক্সট কাপেল অফ ডেজ মেকিং স্মল উডেন বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে আমরা লিখব। ওকে, গুছিয়ে লিখে দেব।
এখানে সেন্ট কজের ঘরে উত্তরটা কি আসবে? ক্রুসো ওয়ান্টেড টু কিপ, ক্রুসো চেয়েছিল রাখতে, টু হিজ প্রভিশন, তার ব্যবস্থাপনাগুলিকে, ড্রাই শুকনো, ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে। নেক্সট কি বলছে দেখে নিই আমরা। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। প্রথম প্রশ্ন কি আছে? হোয়েন ডিড ক্রুসো ফিল দ্যাট, কখন ক্রুসো অনুভব করেছিল যে হি উড লুজ দ্য মেজার অফ টাইম, সে সময়ের হিসাব হারিয়ে ফেলবে। হোয়াই ডিড হি থিঙ্ক সো, কেনই বা সে এরকম ভেবেছিল। তাহলে সময়ের হিসাব কেন হারিয়ে ফেলবে আমরা জানি, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই লাইনটা দেখো, After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. This was because I had neither watch nor calendar. To prevent this, I cut. তাহলে এই লাইনটাকে আমাদের এখানে গুছিয়ে লিখতে হবে এই প্রশ্নটার উত্তরস্বরূপ। তাহলে আমরা উত্তরটাকে কিভাবে লিখবো একটু দেখে নাও। Crusoe felt that he would lose the measure of time after he had been on the island for 10 or 12 days. তাহলে ক্রুসো অনুভব করেছিল যে সময়ের হিসাব সে হারিয়ে ফেলবে ওই দ্বীপটিতে 10 থেকে 12 দিন কাটানোর পর। পরের প্রশ্ন যেটা আসছে, হোয়াই ডিড হি থিঙ্ক সো, কেন সে ভেবেছিল। এর উত্তরটা আমরা কিভাবে লিখব? হি থট সো, সে এটা এরকম ভেবেছিল, বিকজ, কারণ, হি হ্যাড নাইদার আ ওয়াচ, তার কাছে না ছিল একটি ঘড়ি, নর আ ক্যালেন্ডার, না ছিল একটি ক্যালেন্ডার। হোয়েন ডিড ক্রুসো উইটনেস সাম ফেয়ার ওয়েদার, মানে কখন ক্রুসো সুন্দর আবহাওয়া দেখেছিল আর কি। অ্যান্ড হোয়াট ডিড হি ডু দেন, তারপর সে কি করেছিল। তাহলে উত্তরটা আমরা এখানে অবশ্যই বই থেকে আমরা দেখতে পাচ্ছি কখন সে ভালো আবহাওয়া দেখেছিল আর কি। দেখতে পাচ্ছি এই লাইনটা, আফটার আ লং স্পেল অফ রেইন, প্রচণ্ড বৃষ্টির পরে বা মুষলধারে বৃষ্টির পরে, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। তাহলে এই সময় দেখেছিল, তারপর সে কী করেছিল সেটা আমরা জানি, আই স্পেন্ড দ্য নেক্সট কাপেল অফ ডেজ, ওই উত্তর, ওটাকেই উত্তর আমরা লিখবো আর কি। তাহলে এখানে আমরা একটু গুছিয়ে লিখে নেব উত্তরটা। প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, ক্রুসো উইটনেসড, ডিড আছে মানে উইটনেসটা এখানে ভার্ব, সেই জন্য পাস্টে হয়েছে, সাম ফাইন ওয়েদার অ্যারাউন্ড দ্য 7th of নভেম্বর, ঠিক আছে, 7ই নভেম্বর, মানে 7ই নভেম্বর নাগাদ। নেক্সট কী আছে যে হোয়াট ডিড হি ডু দেন, তখন তারপর বা সে কী করেছিল, তারপর দেখে নেবো। দেখো, হি স্পেন্ড দ্য নেক্সট 2 days মেকিং স্মল উডেন বক্সেস টু কিপ হিজ প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। এই উত্তরটাকে আমরা লিখব, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। নেক্সট কি বলছে দেখে নাও, এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে। পোয়েমটা কোথা থেকে দেওয়া রয়েছে? পোয়েমটা আছে দ্য নর্থ সিপ থেকে দেওয়া রয়েছে। প্রথমে কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলির মধ্যে থেকে সঠিকটাকে উত্তর টিক দিতে বলছে আর কি। বলছে দ্য 3 ships ওয়েন্ট সেলিং বাই ইন দ্য, তাহলে বলছে 3টে জাহাজ যাত্রা শুরু করেছিল ডিপ সি, লিফটিং সি, রানিং টি, আমরা এখানে দেখতে পাচ্ছ দেখো, আই স 3 ships গো সেলিং বাই ওভার দ্য সি, দ্য লিফটিং সি। তাহলে এর উত্তরটা আমরা কি দেব? এর উত্তরটা আমরা দেব দ্য লিফটিং সি। নেক্সট কি বলেছে, দ্য নর্থ সিপ ইজ রিটেন বাই, তার এই নর্থ সিপ, এইটা এই কবিতাটা কে লিখেছেন আমরা জানি, কবিতাটা কে লিখেছে, ফিলিপ আর্থার লার্কিন। তাহলে উত্তরটা আমরা এখানে দিয়ে নেব, দ্য নর্থ সিপ ইজ রিটেন বাই ফিলিপ আর্থার লার্কিন। দেখতে পাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য উইন্ড রোজ ইন দ্য, তাহলে বাতাস উঠেছিল কোথায়? মর্নিং স্কাই, ইভিনিং স্কাই, আফটারনুন স্কাই, না নাইট স্কাই। তাহলে উত্তরটা আমরা এটা লিখবো কি, দ্য মর্নিং স্কাই। নেক্সট, দ্য ফার্স্ট শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য, প্রথম শিপটি বা প্রথম জাহাজটি কোন দিকে বেঁকে গিয়েছিল? নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, আমরা জানি এটা কোন দিকে গিয়েছিল, ওয়েস্ট, পশ্চিম দিকে বেঁকে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে, স্টেট whether the following statements are true or false, provide supporting sentence in favor of your answer। তার মানে ট্রু ফলস করতে বলছে এবং সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স দিতে বলছে। প্রথমে বলছে অল 3 ships were rigged for long journey, তাহলে 3টে জাহাজকেই তোমার দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত করা হয়েছিল। তাহলে যারা আমরা গল্পটা মানে কবিতাটা পড়েছি অবশ্যই জানি যে 3টে জাহাজকে নয়। এখানে কি লেখা আছে আমরা কবিতাটা আরেকবার দেখে নেব।
দেখতে পাচ্ছ এখানটায় কি লেখা আছে, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি। একটা জাহাজকে কি করা হয়েছিল, দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত বা সাজানো হয়েছিল বা প্রস্তুত করা হয়েছিল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আমরা এটাকে দেব, এটাকে আমরা ফলস দেব, এবং সাপোর্টিং সেন্টেন্স ওই লাইনটা আমরা লিখে দেব, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি। দেখতে পাচ্ছি আমরা। নেক্সট কি বলছে, দ্য সেকেন্ড শিপ ওয়াজ হান্টেড লাইক আ বিস্ট। দ্বিতীয় জাহাজটিকে একটি পশুর মতো করে মানে শিকার করা হয়েছিল বা তাকে আটকানো হয়েছিল আর কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। ঠিক আছে, দেখতে বন্দি দশায় নগরবদ্ধ করার জন্য এটাকে একটা পশুর মতো তাড়া করেছিল, পিছু করেছিল। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমরা সাপোর্টিং হিসাবে দেব। আর এটা দেখতে পাচ্ছি কবিতা অনুযায়ী লাইনটা ঠিক আছে, সেই জন্য এটা হবে ট্রু। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা দেব ট্রু। নেক্সট আমরা পোর্শনে চলে আসব, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমরা চলে আসব। এখানে প্রথমে কি করতে বলেছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে সঠিক বিকল্পটাকে বেছে নিতে বলছে এই শূন্যস্থানটিকে পূরণ করার জন্য। ঠিক আছে, প্রথমে কি বলেছে দেখো, ডু ইউ নো, তুমি কি জানো, দ্যাট হি সাফার্স আছে, ইজ সাফারিং আছে, হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, জ্বর থেকে, ফর দ্য লাস্ট 7 days, 7 দিন ধরে ভুগছে। আমরা জানি কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, এরূপ বোঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। তা এই যে বক্সের মধ্যে দেওয়া রয়েছে অপশানগুলো, অল্টারনেটিভগুলো, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি হ্যাজ বিন সাফারিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে, সেই জন্য আমরা এটাকে বেছে নেব। নেক্সট প্লিজ টেলস আছে, টেলিং আছে, টেল হিম টু গো টু আ ডক্টর অ্যাজ সুন অ্যাজ হি ড্যাশ, গেট আছে, গেটস আছে, হ্যাজ গট আছে, আর চান্স। তাহলে প্লিজ দিয়ে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়। ঠিক আছে, মানে প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। তাহলে উত্তরটা আমরা এখানে এইভাবে করব, ডু ইউ নো দ্যাট হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 7 days। নেক্সট প্লিজ টেল হিম টু গো টু আ ডক্টর অ্যাজ সুন অ্যাজ হি গেটস হবে, এখানে আমরা গেটস বসাবো, আর এখানে আমরা এই ড্যাশেতে আমরা টেল বসাবো। আচ্ছা, নেক্সট কি করতে বলছি দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। ঠিক আছে, মানে উপযুক্ত আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে এটা পূরণ করতে বলছে। প্রথমে দেখে নাও, দ্য ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপ ওভার দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল আমরা জানি বঙ্গোপসাগর, তাহলে এটা হচ্ছে উপসাগরের আগে আমরা সর্বদা দা বসিয়ে থাকি। ইন্টেন্সিফাইড সাইক্লোনিক স্টর্ম, ঠিক আছে, এটা পরিণত হয়েছিল, এখানে আমরা ইনটু বসাবো। অ্যান্ড সেন্টার 270 কিলোমিটার সাউথ অফ পুরী। তাহলে এখানে আমরা যেটা বসাবো দেখে নাও, কি বসাবো, প্রথম ড্যাশেতে দেব দ্য বে অফ বেঙ্গল ইন্টেন্সিফাইড ইন্টু আ সাইক্লোনিক স্টর্ম। আচ্ছা, অ্যান্ড সেন্টার অ্যাবাউট 270 কিলোমিটার সাউথ অফ পুরী। দ্বিতীয়টা আমরা দেব পুরী। আশা করি ভালো করে দেখতে পাচ্ছ। নেক্সট কি বলছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, আমরা জানি যেমনটি নির্দেশ দেওয়া আছে সেইভাবে এখানে করতে বলছে। ডু অ্যাজ ডাইরেক্টেডের প্রথমে রয়েছে আই স দ্য ক্লিনিং অফ দ্য রোড। ঠিক আছে, আমি রাস্তা পরিষ্কার হওয়াটা দেখেছিলাম। কি করতে বলেছে, চেঞ্জ দি ভয়েস। এটাকে আমরা একটু ভয়েস চেঞ্জ করব, কিভাবে করব দেখে নাও। আমরা এই টোটালটাকে অবজেক্ট নেব না, দ্য ক্লিনিং অফ দ্য রোডস এটা অবজেক্ট হবে না। এটাকে কিভাবে করতে হবে আমাদের, আমরা দেখে নেব। এটা টোটালটাকে আমরা অবজেক্ট হিসাবে নেব না, দ্য ক্লিনিং অফ দ্য রোডটাকে কী হবে, এটা আই স দ্য রোডস, আমি রাস্তাটিকে দেখেছিলাম, বিং ক্লিনড, ঠিক আছে, পরিষ্কার হতে। এটাকে ভয়েস চেঞ্জ আমরা এইভাবে করব। নেক্সট সেন্টেন্স আছে, সৈকত সেড টু রূপা। সৈকত রূপাকে বলেছিল, হাউ ডিড ইউ এনজয় দ্য পার্টি, তুমি কীভাবে পার্টিটা এনজয় করেছো, উপভোগ করেছো। কী করতে বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ। সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্ক রয়েছে বা WH কোয়েশ্চেন প্রথমে রয়েছে। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার মানে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম নিয়মে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এখানে আমরা কিভাবে করব দেখে নাও। এখানে সাবজেক্ট কী আছে, সৈকত, তাহলে আমরা কি করলাম, সৈকতটাকে বসিয়ে দিলাম। সেড টুর পরিবর্তে আমাদের কি বসাতে হয়, আস্কড। দেখো এখানে আস্কড বসানো হয়েছে, ঠিক আছে।
নেক্সট রূপা, কমার আগে রূপা রয়েছে, দেখো এখানে রূপা বসিয়ে দেওয়া আছে। এবার এই কমা কোটেশন তুলে দিয়ে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা থাকে সেই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা আমাদের বসাতে হয়। তাহলে এখানে ডাব্লিউএইচ কী আছে, হাউ বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি ডিড ইউ এনজয় দ্য পার্টি, এটা হচ্ছে রয়েছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু কিসে রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা রয়েছে। এবার আমরা নিয়ম, ন্যারেশন চেঞ্জ করার নিয়ম আমরা জানি, পাস্ট ইনডিফিনাইটে থাকলে সেটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্টে করতে হয়। এবার এখানে ইউটা হচ্ছে সাবজেক্টটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করে বসাতে হবে। অ্যাকচুয়ালি ইউটা হচ্ছে রূপা। এবার রূপা যেহেতু একটা মেয়ে, সেই জন্য ইউটা চেঞ্জ হয়ে কোন প্রোনাউনে বদলে যাবে, এটা হয়ে যাবে সি। এবার পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে তোমার হ্যাড বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। দেখো সি বসেছে, তারপর হ্যাড বসেছে, তারপর এনজয়। এবার যে বাক্যের বাকিটা অংশ আছে, দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, দ্য পার্টি, দেখো দ্য পার্টি বসে গিয়েছে। নেক্সট বলছে ইট ইজ ইজিয়ার টু উইন ফ্রিডম দ্যান প্রিজার্ভ ইট, এটার মানে হচ্ছে স্বাধীনতা অর্জন করা বা লাভ করা সোজা সেটাকে রক্ষা করার থেকে, মানে রক্ষা করার থেকে অর্জন করাটা সোজা। এটাকে কিসে করতে বলেছে আমরা দেখব, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে এটাকে চেঞ্জ করতে বলেছে। তা আমরা কিভাবে চেঞ্জ করবো একটু দেখে নিই। আমি এখানে দুটো উত্তর লিখে দিয়েছি তোমাদের, কি আছে দেখো, প্রিজার্ভিং ফ্রিডম ইজ নট অ্যাজ ইজি অ্যাজ উইনিং ইট। আর একটা লিখতে পারি, টু প্রিজার্ভ ফ্রিডম ইজ নট অ্যাজ ইজি অ্যাজ টু উইন ইট। এবার এখানে অ্যাজের পরিবর্তে আমরা শোও বসাতে পারি, শোও বসে অ্যাজও বসে, এখন আধুনিক গ্রামার হিসাবে দুটোই বসে, এটাও আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। নেক্সট কি করতে বলেছে দেখো, এটা অনেকটা বড় লেখা আছে, তবে এটুকুনি আমরা দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তাহলে এখানে তোমাদের 3টে করে ভয়েস চেঞ্জ মানে ফ্রেজাল ভার্ব করতে দেবে, এবং নিচেতে তোমাদের 4টে লিস্ট দিয়ে দেবে, তার মধ্যে থেকে 3টেকে বেছে নিয়ে ফ্রেজাল ভার্বগুলো আমাদের চেঞ্জ করতে হয়। প্রথমে কি বলেছে, মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি। তাহলে আমার বন্ধু সর্বদা কি আছে, তৈরি থাকে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, আমাকে সমর্থন করার জন্য। তো এই সাপোর্টের ফ্রেজাল ভার্ব আমরা কী নিতে পারি, এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা, যে কটা রয়েছে তার মধ্যে থেকে আমি ব্যাকআপটাকে নিতে পারি। এবার একটা কি আছে, ফ্রেজাল ভার্ব চেঞ্জ করার সময় মাথায় রাখতে হবে, টু এর পরে যদি কোনো ভার্ব বসে সেটা প্রেজেন্ট ফর্মে থাকে, সেই জন্য এখানে আর এই লিস্টে যে ফর্মগুলো দেওয়া থাকে সেগুলো প্রেজেন্ট ফর্মে থাকে। সেই জন্য এর উত্তরস্বরূপ আমরা কি লিখব, এটাকে আমরা লিখব কি, ব্যাকআপ। নেক্সট কি বলেছে, দ্য গার্লস আর রেয়ার্ড বাই হার আঙ্কেল। তাহলে দ্য গার্ল মানে মেয়েটি, ওয়াজ রেয়ার্ড মানে লালিত পালিত হয়েছিল, বাই হার আঙ্কেল মানে তার কাকার দ্বারা। তাহলে আমরা জানি রেয়ার্ডের ফ্রেজাল ভার্ব জানি, এখানে ব্রিং আপ মানে লালন পালন করা। এবার এটা কি হচ্ছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সকে আবার প্যাসিভ ভয়েসে করা রয়েছে, এখানে রেয়ার্ডটা ভার্বের থার্ড ফর্মে রয়েছে, আমাকে এই ব্রিংটাও কি করতে হবে, থার্ড ফর্মে এটা লিখতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মেই লিখতে হবে। সেই জন্য উত্তরটা কি হবে, এটা হবে তোমার ব্রট আপ। আমরা জানি ব্রিংয়ের 3টে ফর্ম আমরা ভালো রকমভাবেই জানি, ব্রিং, ব্রট, ব্রট। নেক্সট কি করেছে দেখো, হি ইজ ইন সার্চ অফ আ জব, সে একটি কী করছে, কাজের খোঁজ করছে, চাকরির খোঁজ করছে। তাহলে এই ইন সার্চ অফ এটার মানে হচ্ছে খোঁজ করা, এর ফ্রেজাল হবে লুক ফর। এবার অনেকে কী ভাবতে পারে যে এখানে তো ভার্ব কিছু নেই, আইএনজি যুক্ত টুক্ত কিছু নেই, তাহলে লুক ফর বসে যাবে, না। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, বিভার্ব আছে, তারপরে নিশ্চয়ই ভার্ব দুটো রূপে থাকতে পারে। এক হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে হয় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, আর তা নাহলে কন্টিনিউয়াস টেন্সে হলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে থাকবে। তাহলে এখানে প্যাসিভ ভয়েস আমরা দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই কী হবে, হি ইজ, এখানে যে ভার্বটা বসবে সেটা আইএনজি সহ বসবে। সেই জন্য হবে কি, উত্তরটা হবে এটা, ভালো করে দেখতে পাচ্ছি দেখো, এটা হবে, উত্তরটা হবে লুকিং ফর। দেখতে পাচ্ছ, এটা হবে লুকিং ফর। তা আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, কারণ আগেই প্রথমেই বলেছি এটা থার্ড টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা এখানে যে সমস্ত গ্রামারগুলো দিয়েছে এগুলো ইম্পর্টেন্ট। যে কোনো স্কুলেতে টিচাররা যখন কোয়েশ্চেন করে আর কি, তখন কিন্তু কোয়েশ্চেন ব্যাংকটাকে অবশ্যই তারা ফলো করে, ঠিক আছে, এবং এখান থেকেই তারা ফেলে থাকেন আর কি। সেই জন্য তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও ইংরাজিতে, অবশ্যই ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও বেশি করে ভিডিও পোস্ট করতে পারি এবং তোমাদের কাজে আসতে পারি। তা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।